হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নন্দ এবং মহেশ দেখলেন লাল কার্ড। মোহামেডানের বিরুদ্ধে 9 জনের ইস্টবেঙ্গল আইএসএলে প্রথম এমন কাণ্ড। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিতে নেমেছে ইস্টবেঙ্গল। যদিও প্রথমার্ধে অস্কার ব্রুজোর দল বেশ ব্যাকফুটে। 29 মিনিটে নন্দকুমার শেখর এবং 30 মিনিটে নাওরেম মহেশ সিংকে লাল কার্ড দেখানো হয়েছে। ফলে প্রথমার্ধের অনেকটা সময় এবং দ্বিতীয়ার্ধে 9 জনে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। 2 জন ফুটবলারকে হলুদ কার্ডও দেখানো হয়েছে। আইএসএলের কোনো ম্যাচে প্রথমার্ধে একই দলে 2 ফুটবলার লাল কার্ড দেখলেন। ম্যাচের 7 মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেছিলেন নাওরেম মহেশ সিং। 15 মিনিটে হলুদ কার্ড দেখেন হিজাজি মাহের। 2 দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলছিল। তবে ইস্টবেঙ্গল সমস্যায় পড়ে জলপানের বিরতির সামান্য আগে। নন্দকুমার শেখরের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে পেছন থেকে তার জার্সি টেনে হাত দিয়ে পেটের কাছে ধরে রেখে আটকানোর চেষ্টা করছিলেন অমরজিৎ সিং কিয়াম। সেই সময় মেজাজ হারিয়ে নন্দ হাত দিয়ে অমরজিতের মুখে মারেন। এর জন্য নন্দকে লাল কার্ড দেখানো হয়, অমরজিৎকে দেখানো হয় হলুদ কার্ড। রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে থাকে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা। গ্যালারিও গর্জে ওঠে। নন্দ মাঠ ছাড়তেই ফের নাটক। আচমকাই নাওরেমকে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখান রেফারি হরিশ কুণ্ডু। নন্দকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত বলে লাথি মেরেছিলে অসন্তোষ ব্যক্ত করেছিলেন নাওরেম। সে কারণেই তাকে কার্ড দেখান রেফারি। ফলে নন্দ মাঠ ছাড়ার মিনিট খানেকের মধ্যে মাঠের বাইরে যেতে হয় নাওরেমকে। বিশেষজ্ঞরা নাওরেমের কার্ডটি নিয়ে দ্বিধাবিভক্ত। একাংশের মতে ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে থাকা নাওরেমকে নিজেকে সংযত রাখা উচিত ছিল। অপর অংশের মতে রেফারির ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে নাওরেমকে ডেকে চূড়ান্ত সতর্ক করতেই পারতেন। তাহলে ম্যাচটি 9 বনাম 11 হয়ে যেত না। বিরতির কিছু আগে অমরজিৎকে ফাউল করায় হলুদ কার্ড দেখেছেন এই ম্যাচে লাল হলুদের অধিনায়ক সাউল ক্রেসপো। ইনজুরি টাইম সহ 15 মিনিটের বেশি সময় ইস্টবেঙ্গল 9 জনে খেলেও কোনো গোল হজম করেনি। যদিও ফ্র্যাঙ্কা সহ কয়েকজন মোহামেডান স্পোর্টিং ফুটবলার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কখনো তা প্রতিহত হয়েছে লাল হলুদ রক্ষণে, কখনো বা ইস্টবেঙ্গল গোলকিপার সহজেই গোলের প্রয়াস আটকেছেন। মোহামেডানের বিরুদ্ধে 9 জনে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল, খুলল খাতা। অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে খাতা খুলল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সল্টলেক স্টেডিয়ামে পড়শি ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হয়েছিল অস্কার ব্রুজনের ছেলেরা। নির্ধারিত সময় শেষে গোলশূন্য ফলাফল শেষ হলো এই ম্যাচ, যার ফলে আইএসএলে টানা 6টি ম্যাচে হারের পর পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। বলা বাহুল্য, মরশুমের এই তৃতীয় ডার্বির প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জোড়া লাল কার্ড দেখতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে, যা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা ছিল সকলের কাছে। প্রতিপক্ষ দলের তুলনায় পরিস্থিতির বিপরীতে থেকেও অনবদ্য লড়াই করেন আনোয়ার আলীরা, যার ফলে 9 জনে ফুটবল খেলেও পয়েন্ট নিশ্চিত হয়ে যায় মশাল ব্রিগেডের। অপরদিকে ফ্র্যাঙ্কা থেকে শুরু করে ফানাই কিংবা আলেক্সিস গোমসের মতো ফুটবলাররা গোলের মুখ খুলতে ঘন ঘন আক্রমণ করলেও বারংবার আটকে যেতে হয় ইস্টবেঙ্গলের জমাট বাঁধানো রক্ষণে। প্রতিপক্ষের তুলনায় বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে ফুটবল খেলেও পয়েন্ট নষ্ট করে কিছুটা হলেও হতাশ আন্দে চেরস্নিভ। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।